আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, আপনি আপনার কন্যাদেরকে বলেন, আপনি সারা পৃথিবীতে যত মুমিনা নারীগণ আছে প্রত্যেকটা মুমিনা নারীদেরকে বলেন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, হে আমার স্ত্রীগণেরা, হে আমার কন্যারা, হে আমার পৃথিবীর মা ও বোনেরা, আপনারা যখন বাড়ি থেকে বের হবেন তখন বোরখা পরে সুন্দর একটা চাদর গায়ে দিয়ে মুখমণ্ডল বক্ষস্থলকে গলাটাকে ঢেকে বের হবেন। আদেশ কার? আল্লাহর আদেশ। আমাদের নবীকে উপদেশ দিচ্ছেন আল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি একটু আপনার স্ত্রীদেরকে বলে দেন যে তারা যেন বাড়ি থেকে বের হওয়ার সময় এইভাবে বের হয়। যদি তারা পর্দা বোরখা চাদর গায়ে দিয়ে বের হয়, ঢিলাঢালা পোশাক পরে বের হয়, তো কি হবে? যালিকা আদনা ইউরাফনা ফালা ইউদাইন, তাহলে তাদেরকে চেনা সহজ হবে এবং শয়তান লুচ্চা পাঙ্গা ছেলেগুলো তাদেরকে কেউ টিটকারি মারতে পারবে না। আল্লাহ বলছেন। এবার আপনাকে ওই বাক্যে মিলার জন্য এই আয়াতটা পেশ করলাম। আল্লাহ নবীকে বললেন, নবী তোমার স্ত্রী মহিলারা যদি রাস্তাতে বের হয় বোরখা পরে, তাহলে শয়তান বাজে কমেন্ট করতে পারবে না। লুচ্চালা পাঙ্গা চায়ের দোকানে, বোর্ডের দোকানে যে ছেলেগুলো আড্ডা মারে রাস্তাঘাটে, এরা কেউ টিটকারি মারতে পারবে না। তো আপনার মেয়ে আজকে খুব সুন্দর একটা পোশাক পরেছে, আতর সেন্ট মেখে বেরিয়েছে, আইলানা মাস্কারা দিয়ে বেরিয়েছে, ওর প্রতি এখন ভালো শ্রদ্ধা জাগবে না? আজে বাজে কমেন্ট করবে ছেলেরা, আজে বাজে কমেন্ট করাটাই স্বাভাবিক। তো আপনি তো কমেন্ট করার সুযোগ করে দিলেন। বাপকে বলছি, যারা বাপ এখন এখানে আছেন, বাপের সমতুল্য যারা বাপের যোগ্যতা রাখেন তাদেরকে বলছি, হে আমার সম্মানিত আব্বুগণেরা, আপনাকে বলি, আপনি তো মেয়েকে জেনার পথে নেওয়ার সুযোগ করে দিলেন। আপনি তো আপনার মেয়েকে ছেড়ে দিলেন যে যা বেটি এখন বাজারে যা, তোকে সামনে চোখে ছেলেরা টিটকারি মারুক, বলবে হ্যাঁ আব্দুর রহমানের বেটিটা কত সুন্দর রে, আব্দুর রহমানের বেটিটা ঠোঁটে লিপস্টিক দিয়েছে, আব্দুল করিমের মেয়েটা আইলানা মাস্কারা দিয়েছে, এই কারণে আপনি বিনা বোরখাতে আপনার মেয়েকে বাড়ি থেকে বের করে দিলেন। তো একে যদি বাপ বলেন আসল, তাহলে হিজরা কাপুরুষ বাপকে গো, ওই মহিলার বাপকে যদি আসলে প্রকৃত বাপ বলেন, তাহলে কাপুরুষ কে? সাদনি চোখে এটা তো বুঝতে পারলাম না মালদাতে কে কাপুরুষ, কে কাপুরুষ? যার কন্যারা এখন বিনা বোরখাতে জালসাতে এসেছে, যার পুত্রবধূরা আজকে জালসাতে বিনা বোরখাতে এসেছে, যত মহিলারা বিনা বোরখা জালসাতে ঘোরাঘুরি করছে, যত মহিলারা এই আজকে মেলাতে ঘোরাঘুরি করছে, এদের কারো বাপ পুরুষ নয়, এদের কারো বাপ পুরুষ নয়, এদের কারো বাপ পুরুষ নয়, এরা সব কাপুরুষ, এরা সব কাপুরুষ, এরা সব কাপুরুষ, বাচ্চা কাপুরুষ। দেখি সাদনি চোখের মায়ের বেটা কত ক্ষমতা আছে বলতে পারে আমার এই বাজারে ঘুরছে আমি পুরুষ, যদি কেউ বলে দিতে পারে ও যদি হাদিস কোরআন দিয়ে সাদনি চোখের গোরস্থানে ফুটে না দিতে পারে হাদিস কোরআন দিয়ে, জাতির সামনে আর সাদনি চোখের কথা বলবো না ইনশাআল্লাহ। বলেন একজন হাত তুলে এখন বলে যে আমার মেয়ে বাজারে বিনা বোরখায় চলছে, আমি পুরুষ, আমি বাপ, উঠে গিয়ে হাত তোলেন। তুলবেন না? তুলবেন না গো? আচ্ছা তুলিয়েন না। আবার একটা কথা বলি তাহলে, আচ্ছা এবার একজন হাত তুলে বলেন যে আমার মেয়ে আজকে মেলাতে ঘুরেছে, আমার মেয়েকে ধাক্কা মারিনি পর পুরুষে, হাত তুলেন। জি তুলবেন না? একজন হাত তুলে বলেন যে আমার মেয়ে আজকে মেলাতে ঘুরেছে, আমার মেয়েকে পরপুরুষে ধাক্কা মারেনি, এরকম কেউ গ্যারান্টি পেপারে লিখে দিতে পারবেন যে আমার মেয়েকে আজকে কেউ ধাক্কা মারেনি? হ্যাঁ কি না? কেউ লিখে দিতে পারবেন না, হাতও তুলবেন না। না, তার মানে আমি বুঝে গেলাম আপনার মেয়েকে আজকে ধাক্কা মেরেছে তাই হাত তুলছেন না। আপনার স্ত্রীকে আজকে ধাক্কা মেরেছে পরপুরুষে তাই হাত তুলছেন। এই যুবক ভাইরা কথা বুঝতে পারেন না? আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসবেন না তো দাঁড়িয়ে থাকেন, কথা বুঝতে পারছেন কি? তার মানে আজকে হাত তুলবেন না এই কারণে যে আপনি বুঝে গেছেন আমার মেয়েকে ধাক্কা মেরেছে। আচ্ছা আপনার কি এতটুকু খারাপ লাগলো না গো? ছি 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 ছি। মোহরানা আদায় করলেন আপনি, টাকা পয়সা দিলেন আপনি, শাকসবজি যাবতীয় যা জিনিস কিনে লাগে সব কিছু কিনে দিলেন আপনি, ছায়া ব্লাউজ ডাক্তার পানি সব খরচ করলেন আপনি, সব কিছু খরচ করবেন আপনি, ধাক্কা মারবে ভ্যান চালক আর রাস্তার ছেলেরা। হ্যাঁ এতটুকু কি শরীরে রক্ত নাই? এতটুকু ইমান কাজ করে না? আরে কিভাবে সাদনি চকের মানুষ মানছে গো? আমি সাদনি চকে বিবাহ করে নিয়ে আসলাম ওই উত্তর দিনাজপুর থেকে, আমি 20,000 টাকা মোহরানা দিয়েছি, তো এখন দেখার অধিকার রাখে কে? যে লোকটা মোহরানা দিল সে না সারা পৃথিবীর মানুষ? যে মোহরানা আদায় করলো সে। তো এখন যে ওর মেয়েকে ওর স্ত্রীকে সারা গ্রামের মানুষ বাজারের মানুষ ধাক্কা মারছে গো, ওর বাপের স্বামীর খারাপ লাগলো না?
চাচা চাচা কথা বুঝে আসছে তো একটু খারাপ লাগাতে উচিত। কেন আপনি আপনার কন্যাকে বেরোতে দিলেন কেন? আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি নীতি পরিবর্তন করেন। ওই যে ছেলেগুলো বাজে কমেন্ট করলো, এই কমেন্ট থেকে বাঁচাতে পারে কে? বাপ। এই বাজে কমেন্ট থেকে মুক্তি দিতে যদি কেউ দিতে পারে তার নাম বাপ অথবা বড় দাদা বড় ভাই। এরাই তাদেরকে রক্ষা করতে পারে। কি করে? যখন আপনার মেয়ে, আপনার কন্যা, আপনার পুত্রবধূ, আপনার স্ত্রী, আপনার বোন যখন বাড়ি থেকে বের হবে, যদি বাড়িতে উপস্থিত থাকেন তখন বলতে হবে এই বোরখা পরে যা, চাদর গায়ে দিয়ে জানলে দাঁতকে 32টা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবো। এই বাক্য যদি আদমের ছেলে মেয়েরা বলে তাহলে ওই কন্যা বাড়ি থেকে বিনা বোরখার বেরোতে পারবে? পারবে গো? পারবে না। তার আরো একটি প্রমাণ দেখাচ্ছি, দেখেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লিক আসাকালা বাব, পৃথিবীর মানুষ তোমাদেরকে বলছি তোমরা শোনো, লাঠিটা দরজার উপরে ঝুলিয়ে রাখিও। লাঠিটা বাতার উপরে ঝুলিয়ে রাখিও। বাতা বুঝেন কি? আপনাদের তো পাকা বাড়ি, বাতা কিভাবে বুঝবেন? তাও বুঝেন? যাদের মাটির বাড়ি, টালির বাড়ি, তারা বুঝবে বাতা কি জিনিস। আমাদের তো মাটির বাড়ি, আমরা বুঝি বাতা। তো আল্লাহ নবী বলছেন ওই লাঠিটা ওই বাতার উপরে এইভাবে ঝুলিয়ে রাখিও। কেন? বাতার উপরে যদি লাঠি থাকে তাহলে বাড়ির পুত্রবধূ, ছেলে মেয়ে, বউ বাচ্চা সবাই ভয় করবে, দেখবে আর বলবে বাপরে বাপ, আজকে যদি বিনা বোরখায় বাড়ি থেকে বের হয় আমার বাপ দিবে 2 লাঠির বাড়ি। এই কথা মা, মেয়ে, ছেলে সবাই বলতো। লাঠি দেখে ভয় করবে, লাঠি দেখে সব কাবু হয়ে যাবে। এ কথা রাসূলের আদেশ। তা আপনি তো হাদিস কোরআন বুঝেন না, আপনি তো খ্রিস্টানদের নীতিতে চলেন, ইহুদিদের নীতিতে বসেন, ইহুদের নীতিতে চুল কাটেন, ইহুদিদের নীতিতে চলাফেরা করেন। আপনার চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা সব ইহুদি খ্রিস্টানদের নীতিতে। অতএব আপনি রাসূলের হাদিস কিভাবে বুঝবেন? সম্মানিত মুরব্বি সাহেব, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি। তাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে সাদলি চকের কাপুরুষ বিবাহ করিস না। আরে চন্দ্রপুরের কাপুরুষেরা বিবাহ করিস না। আরে ভারতবর্ষের কাপুরুষরা সারা পৃথিবীর কাপুরুষরা বিবাহ করিস না। বিবাহ করিস না, বিবাহ করিস না। তোরা রোজা রেখে রেখে রেখে, সিয়াম রেখে 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 যৌন ক্ষমতাকে নষ্ট করে দিস। তোরা বিবাহ করিস না কেন? তোদের বিবাহ করার ক্ষমতা হয়নি। কেন তোরা বিবাহ করলি? তোদের বিবাহ করার ক্ষমতা, তোরা বিবাহ করিস না। এটা একটা আদেশ কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তিনি বলছেন যখন সাদলি চকের মানুষের ক্ষমতা হবে সেদিন বিবাহ করবে। তো সাদলি চকের কোন মানুষের এখন ক্ষমতা হয়নি, বিবাহ করলেন কেন? একজন হাত তুলে বলেন তো যে আমার মেয়ে আজকে জঙ্গিপুর থেকে এখানে জেনা করতে নিয়ে এসেছি। আমার মেয়ে আজকে এসেছে এখানে জেনা করতে। আমার মা, আমার বোন, আমার খালাতো বোন আজকে কি এখানে আমার কেউ আত্মীয় স্বজন আছে? কেউ এখানে আমার পরিবারের আত্মীয় স্বজন জেনা করতে আসেনি। আপনাদের পরিবারের আজকে আপনি বিবাহ করলেন কেন? কেন বিবাহ করলেন? আপনাকে বিবাহ করতে আল্লাহ নবী নিষেধ করলেন, নাকচ করলেন। ক্ষমতা হলে বিবাহ করতে পারবেন, এটা রাসূলের আদেশ। রোজা রেখে রেখে যৌন ক্ষমতা নষ্ট করতে হবে। ও আব্দুল করিম সাহেব, কেমন যে কথা বললেন। কে বলেছে আমাদের ক্ষমতা হয়নি? আমরা কেরালাতে কাজ করি, মাসে 30,000 টাকা ইনকাম করি। ক্ষমতা হয়নি মানে? ক্ষমতা তো ঠিকই আছে, স্ত্রী বউ বাচ্চা সবকে আমি বুঝতে পারি। এটাই কি ক্ষমতা আসলে? আব্দুল করিম সাহেব কেমন কথা বলছেন? আমার এই সিদ্ধারিতে আর এই টাকুতে আমার একবারে ভরপুর যৌন ক্ষমতা আছে। কে বলেছে আমার যৌন ক্ষমতা নেই? তো আসলে আপনারা কি বুঝলেন? মাসে 30,000 টাকা ইনকাম করা আর যৌন ক্ষমতা পিঠে দাঁড়িতে আর এই টাকুতে থাকার নামে আসল ক্ষমতা? জি, এটা তো ক্ষমতা নয়। এই ক্ষমতা তো হিন্দু ভাইদেরও আছে। তো হিন্দু ভাইরা নিজের স্ত্রীকে কন্ট্রোল করতে পারে? এই ক্ষমতা তো ইহুদি ভাইদেরও আছে। তো ইহুদিরা নিজের স্ত্রীকে কন্ট্রোল করতে পারে? পারে না। এই ক্ষমতা নয়। চোখ যে দিয়ে ঘুরবে, বউ বাচ্চা স্ত্রী ছেলে মেয়ে সে দিয়ে ঘুরে, তার নাম ক্ষমতা। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা হলো ক্ষমতা। আপনাকে অনুরোধ জানাচ্ছি নীতি পরিবর্তন করেন। সম্মানিত মুরব্বি সাহেব, সম্মানিত উপস্থিতি, আর একটি কথা কেন মনে রাখবেন, বুখারী ও মুসলিমের হাদিসের একটা ছোট বিবরণ পেশ করে দেখাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো মানুষ ভালো কাজকর্ম করে আর ওই ভালো কাজকর্ম যদি ওর দেখে আর 5টা মানুষ করে, তো ওই 5টা মানুষ যত নেকি পাবে, যে লোকটা কাজটা করেছে সেই লোকটা ঠিক তত নেকি পাবে। বুখারী মুসলিম। তারপরে তিনি বলছেন তাদের নেকিতে এতটুকু কম বেশি করা হবে না। আল্লাহ তাআলা তাদের দুইজনের নেকিতে এতটুকু কম বেশি করবে না। ওই 5টা মানুষ যত নেকি পাবে, যে লোকটা ভালো কাজ করেছিল প্রথমে, ওই লোকটাও তত নেকি পাবে। এরপরে তিনি বলছেন যদি
কোনো মানুষ পুরুষ নারী কেউ যদি খারাপ কাজকর্ম করে আর সেই খারাপ কাজকর্ম যদি আর 5টা পুরুষ নারীতে করে, তাহলে ওই 5টা মানুষে যত পাপ করলো, যে লোকটা কাজ চালু করলো সে একাই তত পাপ করলো। বুখারী মুসলিম। এবার আপনাকে বলি, আপনার মেয়ের দেখে, আপনার মায়ের দেখে আপনার বোন বোরখা না পরে রাস্তায় চলাচল করা শুরু করেছে, আপনার স্ত্রী আপনার বোনকে দেখে বোরখা না পরে রাস্তায় চলাচল করেছে। আপনার স্ত্রী কিন্তু ঠিকই 5 ওয়াক্ত সালাত আদায়কারী মহিলা, আপনার স্ত্রী মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ে, আপনার স্ত্রী মাঝে মাঝে নফল সিয়ামও রাখে, কিন্তু আপনাদের বাড়িতে যখন এলো তখন দেখলেন রে এরা তো বুঝে গেলাম ইহুদিদের মতো, এরা তো কেউ বোরখা পরে না, এরা তো পর্দা সম্পর্কে কিছু বোঝে না, এর বোন বেপর্দা রাস্তাতে চলে, এর মা বেপর্দা রাস্তাতে চলে, তো আমি বেপর্দায় চললে আমার স্বামী আমাকে মারবে, এটা তো বিশ্বাস হয় না, তাই আপনার স্ত্রী আজকে বেপর্দায় চলে। অথচ খোঁজ নিয়ে দেখেন যে মেয়েটাকে বিবাহ করে নিয়ে এসেছেন ওই মেয়েটা আগে ঠিকই বোরখা পরে চলাচল করতো। এই ভাইরা কথা বুঝতে পারেন না? আপনার স্ত্রী আগে ঠিকই বোরখা পরতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে, আপনার পরিবারে এসে আর বোরখা পরে না। আসসালামু আলাইকুম। আপনার জিনার জন্য অপেক্ষা করছিলেন মাওলানা মুনতাজুল ইসলাম, অনেকে বলছে আসুন ফাঁকি দেবে, কিন্তু আশা করি আমার এই মাদ্রাসাতে কেউ ফাঁকি দেয় না, দিব না। উনি এসে উপস্থিত হয়েছেন, মাওলানা শেষ হবে তখন উনি আসবেন, আপনারা ধৈর্য সহকারে যতক্ষণ শুনতে পারবেন উনি অতক্ষণ ওয়াজ করবেন। আসসালামু আলাইকুম। মুনতাজুল ইসলাম ইরফানি সাহেব চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। সকলে ওয়েট করেন, উনি আসবেন। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম কোন জায়গায় ছিল, কোন জায়গায় কথা বলছিলাম ভাই? ও ঠিক, জাযাকাল্লাহু খাইরান। তো আপনার স্ত্রী কিন্তু বিবাহের আগে ঠিকই পর্দা করতো, এখন আর করে না, তো এর দায় আপনি না ওই মেয়েটার বাপ? কে দায়ী গো? কে? মেয়েটার স্বামী। এই মহিলাটা তো আগে ঠিকই পর্দা করতো, এখন আপনার এই পরিবারের পর্দা নেই, তারপর আপনার স্ত্রী পর্দা করে না, তো আপনাকে ঠেকাতে হবে। আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে আপনার স্ত্রীর ব্যাপারে, না আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে? জিজ্ঞাসা আল্লাহ আপনাকে করবে। আপনি প্রস্তুতি গ্রহণ করে থাকেন, আমি আপনার দিনই ভাই, আপনি এই কথা মাথায় রাখবেন যে আমি যতক্ষণ চেয়ারের উপর আছি ইনশাআল্লাহ একটা বাক্য কোরআন এবং হাদিসের বাইরে পাবেন না ইনশাআল্লাহ। তবে আমি মানুষ, ভুল যদি হয়ে যায় ধরিয়ে দিবেন, শাইখগণ এখানে বসে আছেন ওনারাও ধরিয়ে দিবেন, আমি এই আশাতে চলছি। সম্মানিত মুরব্বী সাহেব, আমি আপনাদের অনুরোধ করতে চাচ্ছি নীতি পরিবর্তন করেন। বলছিলাম এরপরের আয়াত আপনি আমার কথা লক্ষ্য করেন, মহান আল্লাহ তাআলা বলেন ওয়াইদা সালতুহুন্না মাতান ফাসালুহুন্না মিন ওরাই হিজাব। পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, যখন তোমরা নারীদের কাছ থেকে কিছু নিবে, যখন তোমরা নারীরা পুরুষদের কাছ থেকে কিছু নিবে, তখন তোমরা পর্দার আড়াল থেকে নিবে। যখন কিছু নারীদের কিছু নেওয়ার প্রয়োজন হয় পুরুষের কাছ থেকে, তখন তারা পর্দার আড়াল থেকে নিবে। যদি পর্দার আড়াল থেকে নেয়, যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, তাহলে মহিলাদের পবিত্র অন্তর থাকবে, পুরুষদের অন্তর পবিত্র থাকবে। বানিকার মানে আল্লাহ নারীদেরকে এবং পুরুষদেরকে বলছেন, হে পুরুষের দল, হে পৃথিবীর যুবকেরা, যখন তোমরা নারীদের কাছ থেকে কিছু নেবে তখন পর্দা করে নিবে। হে পৃথিবীর নারীর দলেরা, যখন তোমরা পুরুষদের কাছ থেকে কিছু নেবে তখন পর্দা করে নিবে। যদি পর্দা করে পুরুষ নারী কোনো কিছু নেয়, তাহলে তাদের অন্তর পবিত্র থাকবে, শয়তান অন্তরে কুবাসনা জাগাতে পারবে না। এবার আপনাকে বলি, ওই ফারাক্কা আর মুর্শিদাবাদের দিক থেকে আর আমাদের ওই সাইড থেকে আপনাদের এই এলাকাতে সব ওই 10 টাকার ব্যবসা আর ওই 20 টাকার হরেক মাল বিক্রি করতে আসে, করে না? করে তো। ওই ভালুকাতে থাকে, হরিশ্চন্দ্রপুরে থাকে, ডালখোলা থাকে, এইদিকে অনেকে দেখা যায়, জালসাতে এলেই দেখতে পাই। তো আমি এবার আপনাকে বলি, ওই যে আমাদের এলাকার দিনী ভাইয়েরা আপনাদের এলাকাতে বদনা লোটা পাত্র বিক্রি করতে এলো, তো এই লোটারা যখন ক্রয় করতে গিয়েছিল তখন আপনি গিয়েছিলেন না আপনার স্ত্রী? হ্যাঁ, আপনার স্ত্রী যখন হরেক মাল 20 টাকার এসেছিল, 20 টাকার গামলা, 20 টাকার থালা, 20 টাকার বালতি, এইভাবে চেঁচায় না, মাইকিং হয় না? ওই মাইকের সামনে আওয়াজ পেয়ে আপনার স্ত্রী বাড়ি থেকে ঢং 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 করে বিনা বর্তে বিনা চাদর দিয়ে পেট জাতিকে দেখে, ছেলেটাকে দেখে যে মালপত্র কিনে বাড়ি চলে গেল। এবার আপনি বলেন যে আপনার স্ত্রীর অন্তরটা পবিত্র থাকবে, ছেলেটার অন্তর পবিত্র থাকবে?
পবিত্র থাকবে না। তো আমি এখন আপনাকে বলছি যে আপনার স্ত্রী যে ওই লোকটার কাছে মালপত্র কিনতে গেল, তো আপনাদের বাড়িতে কি একটাও পুরুষ মানুষ বেঁচে ছিল না? সব কি সাদলি চোখের গোরস্থানে ঢুকে গিয়েছিল? ওই নারীটা লোকটার কাছে কেন পাত্রটা কিনতে গেল? ওই মহিলা মানুষটা লোকটার কাছে কেন পাত্রটা কিনতে যাবে? বদনাটা কিনতে, বদনা বুঝতে পারছেন কি? বুঝতে পারছেন না? বদনাটা মহিলাটা কিনতে যাবে। আপনি কি করছিলেন? আপনি পুরুষ, আপনাকে বদনা কিনে দিতে হবে। আপনি পুরুষ, আপনাকে থালা কিনে দিতে হবে। আপনি পুরুষ, আপনাকে বালতি কিনে দিতে হবে। আপনার স্ত্রী বাড়ি থেকে বেরোতে পারে না। আপনার স্ত্রী বাড়ি থেকে বেরোতে পারে না। আপনার স্ত্রী বাড়ি থেকে বেরোতে পারে না, জরুরি প্রয়োজন ছাড়া, আল্লাহর আদেশ। আপনার স্ত্রী গেল কেন? আপনি পুরুষের বাচ্চা পুরুষ, তাই আপনার স্ত্রী বিনা বোরখায় বাড়ি থেকে বেরোলো। আপনি অশিক্ষিত বাচ্চা অশিক্ষিত, তাই আপনার স্ত্রী বাড়ি থেকে বেরোলো। কই আমাদের স্ত্রী বাড়ি থেকে বেরোতে পারে না? কেন বেরোয় না? আদেশ করতে হবে, ক্ষমতা দেখাতে হবে। বাড়ি থেকে বিনা বোরখায় বেরোলে দাঁতের জ্যোতিষটা ভেঙে চুরমার আর কোন কথা হবে না। যেখানে বসতে সেখানে বসতে, তার নাম স্বামী, তার নাম পুরুষ। কিসের ক্ষমতা? আপনি তো কখন কখন ভাঁড় হয়ে গেছেন। স্ত্রীর কথাতে চলেন, স্ত্রীর কথাতে বসে। স্ত্রী যা বলে তাই করেন। কথা মিললো না মনে হয়? এই ভাই আপনাদেরকে বলছি, কথা বুঝতে পারেননি? এ বিশেষ করে যারা যুবক ভাই নতুন বিবাহ করছে, এরা তো কেউ এরা মা বাপকে টাকা দেয় না, কেউ দেয়। এরা 1999 ছেলেরা মা বাপকে টাকা দেয় না। এদের বিদ্যা যে কত কম, এদের বিদ্যা যে কত কম দেখবেন। এই ছেলেটা কেরালার প্রবাসী, কেরালাতে কাজ করে, কেউ চেন্নাই তামিলনাড়ুতে করে, কেউ বা দুবাই, যে যেখানে করে করুক, আমাদের বাধা নেই। কাজ করে কর্ম করে খেতে হবে, তাই না? কেউ টাকা দিবে না, আপনাকে কর্ম করা লাগবে। তো এই ছেলেটার বিদ্যা বুদ্ধি যে কত কম হয়েছে আমরা বুঝতে পারলাম না। এই ছেলেটা কেরালাতে কাজ করছে, তো মাসের মাস টাকা ইনকাম করে আর সব টাকা স্ত্রীর অ্যাকাউন্টে ছাড়ে। মাসের মাস টাকা ইনকাম করে, সব টাকা স্ত্রীর অ্যাকাউন্টে ছাড়ে। মাসের মাস টাকা ইনকাম করে, সব টাকা স্ত্রীর অ্যাকাউন্টে ছাড়ে। ওই ছেলেটা বলে, এই ছেলে তোমার মার অ্যাকাউন্ট নাই গো? তোমার বাপের অ্যাকাউন্ট নাই? সব টাকা অ্যাকাউন্টে স্ত্রী দিচ্ছ কেন? এই ছেলেটাকে এবার দেখা যাচ্ছে 6 মাস 7 মাস 8 মাস যাবত কেরালাতে থাকলো, বাড়ি এসে দেখছে টাকাও নাই, স্ত্রীও নাই, অন্যজনের সাথে পালিয়ে গেছে। এখন এর মাথাতে গোবর আছে না মগজ আছে? মগজ আছে, গোবর। এর বিদ্যা বুদ্ধি কাজ করলো? এ তো বিদ্যা হলে বুদ্ধিও নেই, এর হেটাই তো জ্ঞান নেই, মানবতা নেই। যেই মা তাকে 3 বছর দুধ পান করালো, 4 বছর কাছাকাছি পান করালো, যেই মা 10 মাস 9 মাস পেটে রাখলো, যেই মা মুক্তির বিছানায় শুয়ে তাকে শুকনা বিছানায় ঘুমালো, আর এই অশিক্ষিত বাচ্চা অশিক্ষিত স্ত্রীর কথাতে শুনে উঠে স্ত্রীর কথাতে বসে। স্ত্রী বলেছে, তুমি যদি তোমার মাকে টাকা দাও তো তোমাকে তালাক দেব। আগে শুনতাম স্বামী তালাকের ভয় দেখায়, মহিলারা তালাকের ভয় দেখায়। আর এরা তো কাপুরুষ, এরা তো বুঝে গেছে একে যদি ছেড়ে দিয়ে আর এর মতো বউ সুন্দর পাবো না। তাই এরা সব কথা স্ত্রীর কথা মান্যতা দেয়। তো তোমাকে বলছি যুবক, শোনো, তুমি 8 মাস যাবো যে কাজ করলে, এসে দেখছো টাকাও নেই, বউ স্ত্রীও নেই, তো তোমার কোনো লাভ হলো? লাভ হলো গো? এই যুবক ভাইরা, লাভ হলো? লাভ হলো না। যদি আপনি আপনার মায়ের অ্যাকাউন্টে 10,000 20,000 করে মাসের মাস ছাড়তেন, তো 10 মাস 8 মাস পরে এসে দেখছেন যে 5 থেকে 10,000 আছে ইনশাআল্লাহ। যদিও আপনার মা আপনার ভাই বোন আত্মীয় স্বজন চাচা ভাতিজা ভাতিজিকে টাকা দিয়ে দেয়, এ কথাই ঠিক, তাই তো টাকা রাখে না মায়ের অ্যাকাউন্টে, তাই না? এটাই যে স্বাভাবিক আর বাস্তব চিত্র এটাই। আপনি টাকা উপার্জন করছেন, সব টাকা ভাইগনা ভাগিনীকে দিয়ে দিয়েছেন, তাই না? আপনি টাকা উপার্জন করছেন, সব টাকা ভাতিজাকে দিয়ে দিচ্ছেন। আপনি টাকা উপার্জন করছেন আর সব টাকা দিদির বাড়িতে রাতে রাতে পাঠিয়ে দিচ্ছেন। এই জন্য এরা টাকা দেয় না। তো এরা দেয় না, যদি এটাই এদের মাইন্ডে আসে, এটাই যদি বিবেচনাতে খাটে, বুদ্ধিতে খাটে, তাহলে নিজের অ্যাকাউন্ট খোলো না ভাই। তুমি নিজের অ্যাকাউন্টে রাখো, নিজের অ্যাকাউন্টে রেখে মাকে মাসের মাস 5,000 দাও আর 20,000 দাও আর 10,000 দাও, সেটা প্রাপ্য কিন্তু দেওয়া লাগবে। যদি না দেন তাহলে কিন্তু পরকালে জান্নাত হবে না, তাহাজ্জুদ দিয়েও জান্নাত হবে না, না দেখাশোনা করলে তাহাজ্জুদ দিয়েও জান্নাত হবে না, হজ করলেও জান্নাত হবে না, 5 ওয়াক্ত সালাত দিয়েও জান্নাত হবে না। অতএব আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি, স্ত্রীর কথাতে উঠা বসা করা চলবে না। বুঝতে পারেননি? আপনি আপনার স্ত্রীর কথাতে উঠা বসা করেন, তাই আপনার পরিবারে এখন পর্যন্ত জি সিনেমা, জি টিভি আর ইনস্টা ওই গান বাজনা চলে এখন পর্যন্ত। আপনি যদি স্ত্রীর কথা না মান্যতা দিতেন, তাহলে আপনাদের বাড়িতে ডিশ টিভি আর কেবল তার থাকতো না। কেবল বুঝতে পারলেন না? ডিশ টিভি বুঝেছেন না?
আপনি যদি নিজের কন্ট্রোল ক্ষমতা রাখতেন, নিজে যদি দায়িত্ব রাখতেন, তাহলে আপনার পরিবারে এইভাবে গান বাজনা বাজতো না। আজকে হাজার পরিবারে গান বাজনা বাজে, আজকে হাজারো পরিবারে গান বাজনা বাজে, হাজার পরিবারে গান বাজনা চলে, হাজার পরিবারে সিরিয়াল চলে। আর মায়েরা নামাজ কাজা আদায় করে কিনা জানি না, কিন্তু যদি রাতের বেলায় একটা সিরিয়াল ছুটে যেত, দিনের বেলায় এরা কাজা তুলবে, দিনের বেলায় আবার দেখবে দিয়ে পূর্ণ করবে, এর নাম মহিলা। তো যুবক ভাই, আপনাকে বলছি, আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে কিয়ামতের মাঠে, তখন আপনি কি উত্তর দিবেন? কিভাবে আল্লাহকে বলবেন? আল্লাহকে তখন বলবেন যে আল্লাহ, জানতাম না যে সিরিয়াল দেখতে হয় না, এই কথা কি বলবেন? হ্যাঁ, এটাই বলবেন। আপনি আল্লাহকে এটাই বলবেন। যখনই আল্লাহকে বলেন আল্লাহ, জানতাম না যে সিরিয়াল গান বাজনা দেখতে হয় না, তখন আল্লাহ তাআলা বলবেন কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো। কেন? সেদিন আব্দুল করিম বিন আমর ইসলাম তোমাদেরকে বলেনি সাদনি চকে গিয়ে যে গান বাজনা বাদ্যযন্ত্র হারাম, গান বাজনা বাদ্যযন্ত্র হারাম, গান বাজনা বাদ্যযন্ত্র হারাম, এই কথা সেদিন আব্দুল করিম বিন আমর ইসলাম বলেনি? তখন আপনারা সবাই বলবেন নাম নাম নাম, হ্যাঁ আল্লাহ বলেছিল, আল্লাহ বলেছিল, আমরা তার কথাকে মিথ্যা মনে করেছিলাম। অতএব আজকে এই মঞ্চে, এই স্থানে সকলে তওবা করে উঠবো যে ইনশাআল্লাহ আজকের পর থেকে কোন পরিবারে টিভি সিরিয়াল গান বাজনা আর বাজবে না ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ বলতে? গান বাজনা আর বাজাবো না। আচ্ছা আপনারা বলেন তো দেখি, গান বাজনা কি কোনো মুসলমানদের কাজ? গান বাজনা মুসলমানের ছেলে মেয়ে বাজাতে পারে? গান বাজনা কোন মুসলমান সাপোর্ট করতে পারে? গান বাজনাকে মুসলমানের বাচ্চারা কেউ সাপোর্ট করতে পারে না। কিন্তু দেখবেন আপনি মুসলমানের কত সাপোর্ট করে। আপনাদের হরিশ্চন্দ্রপুরে যত আজে বাজে ইউটিউবার আছে, আজে বাজে ইউটিউবার মানে যারা গান বাজনা ছাড়ে, আপনাদের হরিশ্চন্দ্রপুরে যত ইনস্টাগ্রামার আছে, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে যত আজে বাজে ইউটিউবার ইনস্টাগ্রামার আছে, যারা গান বাজনা দিয়ে ইনকাম করে, বাদ্যযন্ত্র বাজিয়ে ইনকাম উপার্জন করে, এদেরকে ফলো করে রেখেছে মুসলমানের বাচ্চা না খ্রিস্টানেরা? মুসলমান। এখন বর্তমান আমি যদি একটা ছেলের নাম বলি, সবাই একবারে বুঝে যাবেন। এদের মোবাইল চেক করেন, ওই ছেলেটার আইডি, ওই ছেলেটার নাম, ওই ছেলেটার ইউটিউব সব সাবস্ক্রাইবার ফলো করা আছে। দেখেন এদের মোবাইল চেক করে দেখেন। আর ওই নদিয়া জেলার ছেলেটার তো আছেই, হ্যাঁ, নদিয়া জেলার ছেলেটার তো ফেসবুক আর টেলিগ্রাম টিভিআর ইত্যাদি ইত্যাদি তো সাপোর্ট করে আছে, এদের সব এরা সাপোর্ট করে। তো এদেরকে কিভাবে জাতিকে আমরা বুঝাবো? কিভাবে বুঝাবো বলে? কিভাবে বুঝাবো? আচ্ছা আপনাদের কি এতটুকু ব্রেনে কাজ করে না যে আপনাদের একটাও চ্যানেল ইহুদি খ্রিস্টানদের পরিবারে চলে না গো? চলে? আচ্ছা আপনারা আমার দিকে দেখেন, ওদিকে কথা বলতে দেন, আপনারা আমার দিকে দেখেন সবাই। আপনারা একজন কেউ হাত তুলে বলেন যে আমাদের মুসলিমদের কোন একটা চ্যানেল বা জালসা বা কেরাত বা গজল বা ইত্যাদি ইত্যাদি কোন ইহুদি খ্রিস্টান হিন্দুদের পরিবারে চলে? একজন হাত তুলে। চলে? আপনাদের এমন একটা ভিডিও ইহুদিরা দেখে, এরকম প্রমাণ করতে পারবেন? আপনাদের এমন একটা ভিডিওর চ্যানেল আপনাদের খ্রিস্টানরা সাবস্ক্রাইব করে রেখেছে বা ফলো করে রেখেছে, প্রমাণ করতে পারবেন? যদি পারেন তো হয়তো ফলো এই জন্য করেছে যেন আপনাকে জেলখানায় বন্দী করতে পারে, তার কারণে এই উদ্দেশ্যে তারা ফলো করে। এরকম কিছু হিন্দুরা আছে, খ্রিস্টানরা আছে, কিন্তু আপনাকে তারা মানুষই মনে করে না যে আপনার ভিডিও তারা দেখবে, আপনার চ্যানেল তারা সাবস্ক্রাইব করবে, আপনার ফেসবুক পেজ তারা ফলো করবে, এরকম তারা আপনাকে মানুষই মনে করে না। আপনি কেন জানেন? ওরা আপনাকে পায়ে পায়ে রাখতে চায়, ওরা আপনাকে পায়ে ধরে রাখতে চাই। আপনি অশিক্ষিত বাচ্চা, অশিক্ষিত, আপনি বেহায়া ছেলে, বেহায়া। তাই ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সাঁওতাল ডোম চামার হিন্দু ভাইদের হাজার হাজার ছেলের বাড়িতে চলে, হাজার হাজার ছেলের বাড়িতে রেখেছেন। আরে বাড়িতে তো চলে চলে এই প্রায় মোবাইলে, প্রত্যেকটা ছেলের মোবাইলে গান বাজনা বাজনা। দেখেন তো, ওরা আপনাকে মানুষ মনে করে না, তাই আপনার ভিডিও দেখে না। তো আপনি কেন তাকে মানুষ মনে করে তাদের ভিডিও দেখছেন? কেন দেখছেন? শেখ আমি কথা বুঝতে পারলাম, আপনার কথা বুঝতে পারছেন? তাদের চ্যানেল আপনার পরিবারে চলে তো চলে না? চলছে। তো আপনার চ্যানেল যে তাদের পরিবারে চলে না, আপনি বুঝতে পারেন না এখান থেকে আপনাকে তারা ঘৃণা করে? আপনি কেন তাকে সাপোর্ট করলেন? আপনি কেন তাকে মান্যতা দিলেন? এই যুবক ভাইরা, যত মোবাইলে গান বাজনা আছে সব গান বাজনা এখানে ডিলিট করে উঠবো ইনশাআল্লাহ। পারবো না? পারবেন না? খুব কঠিন, গান বাজনা ছাড়া খুব কঠিন। এমন ভাবে শয়তান অন্তরটাকে গ্রাস করে ফেলেছে, এমন ভাবে বাসা বেঁধেছে, মানে শয়তান বলছে আব্দুল করিম তুই যতই বলি বলে এদের ঈমান নড়বে না, এরা এইভাবে অটল থাকবে। তাই তো এই ছেলেগুলা একটা কলার টিউন সেভ করবে তবুও গান দিয়ে।
তবুও কলার টিউন বুঝতে পারলেন কি? কলার টিউন সেভ করে তবুও গান দেয়। আচ্ছা এটা আমার ফোন, আমি এখানে ফোন করব এই আমার দিনী ভাইটাকে, এই ভাইয়ের মোবাইলে গান বাজনা বাজা সেভ করা আছে, কলার টিউন সেভ করা আছে। তো এখন আমি বা সাহেব যদি ফোন করে তো ফোনের গান বাজনা শুনতে পাবো আমি বা সাহেব না ওই ছেলেটা যে যে ফোন করবে সে শুনতে পাবে। তো যে ফোন করবে সে শুনে একটু শান্তি তৃপ্তি মজা পেল, যে যাই হোক একটা গান শুনলাম, কিছু তো পেলাম। তো যে লোকটা ফোন করলো বা আমি করলাম, আমি একটু শুনে শান্তি তৃপ্তি পেলাম বা শেখ শুনে শান্তি তৃপ্তি পেল, তো এই ছেলেটার কোনো লাভ হলো? তো এই ছেলেটা কেন গান সেভ করে রেখেছে? ও গ্রামের মানুষ, সাদলি চকের মানুষ বুঝতে পারেননি ওই ছেলেটার কথা। আমি একাই জাহান্নামে যাব, আমি তো একাই জাহান্নামে যাব না, যত লোক আমাকে ফোন করবে সবাইকে পাপী করে একসাথে দলবদ্ধ হয়ে জাহান্নামে থাকবো। এদিকে তার বিদ্যা কিন্তু ঠিকই কাজ করে, এদিকে তার বুদ্ধি ঠিকই কাজ করে। তাই তো প্রায় মোবাইলে গান বাজনা বাজে, প্রায় পরিবারে গান বাজনা বাজে, প্রায় মোবাইলে গান বাজনা বাজে। যুবক ভাই, আমি আপনার ভাই হিসেবে, বন্ধু হিসেবে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, করজোর অনুরোধ জানাচ্ছি যে আপনি আজকে এই মঞ্চে ওয়াদাবদ্ধ করে তওবা করে উঠবেন যে আল্লাহ আজকের পর থেকে গান বাজনার মুখে লাথি মারলাম, আল্লাহ আজকের পর থেকে গান বাজনার মুখে লাথি মারলাম, আল্লাহ আজকের পর থেকে গান বাজনার মুখে লাথি মারলাম। এইভাবে ওয়াদাবদ্ধ করে ওয়াদা করে উঠতে পারবো আজকে ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমার দিনী ভাইদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বি সাহেব, সম্মানিত উপস্থিতি, বলছিলাম ওই কথা বলতে গিয়ে এতদূর চলে এলাম। যদি কোনো নারী পুরুষের কাছ থেকে কিছু ক্রয় করে বা বিক্রয় করে তাহলে পর্দার আড়াল থেকে করবে, এই কথাটা মাথায় থাকবে না? থাকবে তো ইনশাআল্লাহ। অতএব আপনার স্ত্রীকে বলে দেন যখন ঈদের বাজার করতে যাবে তখন যেন বোরখা পরে যায়। আচ্ছা ঈদের বাজার যদি করাই লাগে তো পুরুষ মানুষ যাবে, মহিলারা ঈদের বাজার করতে যাবে না। কিন্তু মুর্শিদাবাদ বলেন আর মালদা বলেন আর হরিশ্চন্দ্রপুর বলেন আর লালগোলা বলেন আর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কলকাতা বলেন, ঈদের বাজার আর রমজানের বাজার কারা করে? সব মহিলারা। ওই একটা মাস দেড়খানা মাস একবারে রাস্তাতে পা দেওয়া যায় না, এত তারা বাজারে থাকে। তো আপনাকে বলে আপনি পুরুষ, বাজার করার দায়িত্ব আপনার, আপনি পুরুষ, আপনি সমস্ত দায়িত্ব নিয়ে বিবাহ করে তার বাপের কাছ থেকে নিয়ে এসেছেন। আপনি সেদিন ওয়াদা করেছেন যে যাবতীয় দায়িত্ব আমি তার নিলাম, গ্রহণ করে নিলাম, তো আজকে এসে বাজারে কেন? অতএব আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি নীতি পরিবর্তন করেন। এরপর আয়াত, মহান আল্লাহ তাআলা বলেন ওয়া মিন আয়াতি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো এই সারা পৃথিবীতে আমার অনেক নিদর্শনাবলী আছে, এই গোটা পৃথিবীতে আমার অনেক নিদর্শনাবলী আছে। সেই নিদর্শনাবলীর মধ্যে আমি আল্লাহ তাআলা তোমার মধ্য থেকে সৃষ্টি করলাম তোমার স্ত্রীকে, লিতাসকুনু ইলাইহা, যেন তুমি তোমার স্ত্রীর কাছে শান্তি তৃপ্তি মজা পাও। এই কারণে বলেন তো বাণী কার? বাণী আল্লাহর। আল্লাহ বলছেন এই যুবকের দল, আমি তোমার মধ্য থেকে সৃষ্টি করলাম তোমার স্ত্রীকে একটাই কারণ, তোমাকে শান্তি দিবে, তোমাকে তৃপ্তি দিবে, তোমার সেবা যত্ন করবে, তোমাকে রান্না বান্না করে দিবে, তোমার জামা পোশাক কেচে দিবে, তোমার পা হাত চিপে দিবে, তোমার এক কথায় সেবা যত্ন করবে। শুধু তোমার জন্য আমি সৃষ্টি করলাম, যেহেতু তুমি মোহরান আদায় করেছো, শুধু তোমার জন্য তৈরি করলাম, যেহেতু তুমি মোহরান আদায় করেছো। আর বাদ বাকি পাড়া প্রতিবেশীর মানুষ, গ্রামের মানুষ, ভাই বোন, আত্মীয় স্বজন, আর খালা ভাইয়ের, খালাতো ভাইয়ের, মামাতো ভাইয়ের দেখার অধিকার রাখে না। আপনার স্ত্রীকে সারা পৃথিবীর মানুষ দেখে। আল্লাহর কথার নীতিতে আপনি কি করলেন? আল্লাহর কথাকে মান্যতা দিলেন না কেন? কখন আল্লাহর কথাকে মান্যতা দিবেন? আপনাকে অনুরোধ জানাচ্ছি, বাড়িতে গ্রামে যখন ওই সবজিওয়ালা সবজি বিক্রি করতে আসে তখন কে সবজি ক্রয় করে? আপনি? আমার তো বিশ্বাস হলো না যে আপনি জানেন। সাদলি চকে যখন সবজিওয়ালা বিক্রি করতে আসে, সবজি আলু, পটল, ঝিঙে, করলা এগুলো যখন বিক্রি করতে আসে তখন কে কিনে? মায়েরা কিনে না বেশিরভাগ। তো ভয় করছেন নাকি গো? বলতে ভয় লাগছে? চেয়ারে যে আমি আছি গো, সাদলি চকের হরিশ্চন্দ্রপুর মানুষ, কাটিহারের মানুষ, বিহারের মানুষ যদি মারে তো কাকে মারবে? আমাকে। তো উত্তর দিতে আপনারা যে ভয় পাচ্ছেন মনে হচ্ছে। তো আপনার যে মার, আপনার স্ত্রী যে ওই ঝুড়ি যে আলু পটল ঝিঙে কিনতে গেল কথা ঠিক, তখন আপনার মায়ের পেটে কাপড় ছিল?
আপনার মেয়ের পেটে তো কাপড় ছিল না, আপনার মায়ের পেট দেখা যাচ্ছিল, আপনার মার পিঠ দেখা যাচ্ছিল, আপনার মায়ের মাথায় কাপড় ছিল না, আপনার মা হাফ হাতা ব্লাউজ পরে কাপড় ওই সবজি কিনতে গেছে। আচ্ছা, আপনার মা যখন হাফ হাতা ব্লাউজ পরে কাপড় ওই সবজি কিনছিল, পটল আলুগুলো তুলছিল, তখন আপনার মা এখান থেকে এখানে ওই পুরুষ বল সবজি ওরাটা দেখতে পাইনি? দেখতে পেয়েছে? তো আপনার বাপের তো খারাপ লাগে, তো আপনার তো খারাপ লাগা উচিত যে আমার বাপ তো কাপুরুষ হয়ে গেছে, বুঝে না দিন ধর্ম কাকে বলে। আপনি তো যুবক মানুষ, পুরুষ বুঝেন পুরুষত্ব কাকে বলে, আপনি বুঝেন দায়িত্ব কাকে বলে। তো আপনার তো উচিত ছিল যে আম্মু, ছি 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 ছি, আম্মু আপনি বাড়িতে থাকেন, আমি সবজি কিনে এনে দেবো, আম্মু আপনি বাড়িতে যান, আমি সবজি এনে দিচ্ছি। এই কথা বলার উচিত ছিল কার? পুরুষ মানুষের, ছেলেদের। তো মায়েরা সবজিওয়ালার কাছে কেন? মায়েরা তো সবজিওয়ালার কাছে গেলই ওই ভেন্ডির প্রত্যেকটা আগালকে ভেঙে ভেঙে নিল। ভেন্ডি না কি গো রাম, পটল, ভেন্ডি, ভেন্ডির আগালটা প্রত্যেকটা ভেঙে ভেঙে নিল। আচ্ছা, আমি সবজিওয়ালা, কিছুক্ষণের জন্য মনে করুন আমি সবজিওয়ালা, আমি সাদলি চকে সবজি বিক্রি করতে এসেছি। তো আমি হরিশ্চন্দ্রপুর হাট থেকে 10 কিলো ভেন্ডি বিক্রি করতে নিয়ে এসেছি। তো আমি যখন ওই লোকটার কাছে ভেন্ডিটা কিনি, তখন ভেন্ডির আগালটা ভাঙার পর আমার ওজন হয়েছিল না ভেন্ডির আগাল সহ ওজন হয়েছিল? আগাল সহ। তো আপনার মাঝে ভেন্ডির প্রত্যেকটা আগালকে ভেঙে ভেঙে ওজন করলো, ভেঙে ভেঙে নিল। তো ওই লোকটার আমি সবজিওয়ালা, আমার ওজন কমলো না বাড়লো? এখন কমলো। তো আপনার মাকে বলে দিন আব্দুল করিম কিয়ামতের মাঠে নেকি দিতে। আপনার মা অত্যাচারী মানুষ, আপনার মা অত্যাচারী মানুষ। আব্দুল করিম সাহেব কেমন কথা বলছেন? ভেন্ডি বুড়া না জালি দেখবে না? আরে বুড়া জালির কি আছে, সব নিয়ে নিতে হবে, তুমি ভেঙে নিতে পারবে না। এটা হলো শরীয়ত, এটাই ধর্ম। কিসের জন্য আপনি ভেন্ডির আগাল ভেঙে নিলেন? প্রত্যেকটা ভেন্ডির আগালকে ভেঙে ভেঙে নিলেন। আমার ওজন কমেছে, অতটা আপনাকে কিয়ামতের মাঠে নেকি দিতে হবে। কথা আপনি এই কথা মাথায় রাখেন, আপনি প্রস্তুতি গ্রহণ করে থাকেন। ও মুরব্বি সাহেব, এটা তো আপনার স্ত্রীর নীতি খারাপ, আপনার নীতি কত খারাপ দেখবেন। আপনি 250 গ্রাম লঙ্কা নেবেন, তো লঙ্কা ওজনে দাঁড়ি পাল্লাতে তারাজুতে হয়ে গেছে। তারপর আপনি বলছেন দুটো দে ভাই, দুটো দে ভাই, দুটো দে ভাই, দুটো দে দে করতে করতে হাতে 4-5টা থেকে গেল। ওই হাতের 4-5টা কিন্তু তাদের ঝাঁঝরিতে তাদের বাসনে রাখলেন না, ওই 4-5টা বাড়িতে চলে এলেন। আপনাকে আপনার বাপকে বলছি, কিয়ামতের মাঠে 4-5টা লঙ্কা নিয়ে কিয়ামতের মাঠে দিয়ে দিতে হবে সবজিওয়ালাকে। পারবেন দিতে? পারবেন দিতে? দিতে পারবেন না। তো যার কাছ থেকে কালকে সবজিওয়ালার কাছ থেকে ভেন্ডি চুরি করেছেন বা আগাল ভেঙেছেন, এবং প্রত্যেকটা মানুষ যার যার কাছ থেকে গোস্ত কম দিয়েছেন, গোস্ত মেরে খেয়েছেন, ইত্যাদি ইত্যাদি যা যাবতীয় করেছেন, প্রত্যেকের কাছে কালকে ভিক্ষা চাইতে হবে। পারবেন? ভিক্ষা চাইতেও পারবেন না, এই পাপ ক্ষমাও হবে। ভিক্ষা চাইতেও পারবেন, এই পাপ ক্ষমা হবে না। যদি ভিক্ষা নিতে হয়, তখন কার কাছে ভিক্ষা চাওয়া লাগবে? যে লোকটা বিক্রি করতেছিল তার কাছে। এইটুকুর যদি হিসাব দিতে হয়, তাহলে ডিলারেরা কত বড় বিপদে। এই ভেন্ডির হিসাব যদি দিতে হয়, তাহলে এমপি এমএলএ কত বড় বিপদে। এই রাম পটলের হিসাব যদি দিতে হয়, তাহলে চেয়ারম্যানেরা কত বড় বিপদে। চেয়ারম্যানের কথা ছাড়েন, যে সব থেকে ছোট দায়িত্বে আছে ওই ডিলার সাহেব। মমতা খালা বললো পশ্চিমবঙ্গের কলকাতা নবান্নতে বসে বসে বলেছে, এই মুর্শিদাবাদের ডিলারেরা, এই মালদার ডিলার সাহেবেরা, প্রত্যেকটা সাদলি চকের মানুষের মাথা পিছু 3 কেজি করে গম দিতে হবে, 2 কিলো করে চাল দিতে হবে। এই লোকটা এখন বাড়িতে এসে সাদলি চকে এসে 2 কিলো করে গম আর 1 কিলো করে চাল দিয়েছে। এখন কি লোকটা হিসাব আর হবে না? হবে তো? কথা বলেন, হিসাব হবে তো? হিসাব হবে। ও ডিলার সাহেব, এবার আপনাকে বলি, আপনি একটু নীতি পরিবর্তন করেন, আপনি একটু নীতি পরিবর্তন করেন। প্রত্যেকটা লোকের, যত লোকের চাল মেরে খেয়েছেন, যত লোকের গম মেরে খেয়েছেন, যত লোকের চিনি মেরে খেয়েছেন, প্রত্যেকটা লোককে ডালের নেকি, চিনির নেকি, তেলের নেকি সব কিয়ামতের মাঠে বুঝিয়ে দেওয়া লাগবে। যদি বুঝে না দিতে পারেন, তার আজকে ভিক্ষা চাইতে হবে। এই লোকটা ভিক্ষাও চাইতে পারবে না, ক্ষমাও হবে না। কার কাছে ভিক্ষা চাইবে এখন? তো এই লোকটা করেছে কি, হজ মৌসুমে কিন্তু মক্কাতে হজ করতে চলে গেছে। কোথায় হজ করতে গেছে? মক্কাতে। মক্কাতে হজ করতে গিয়ে কাবার গিলাফকে ধরে মাথা ঠুকে 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 রক্ত বের করে এক পর্যায়ে বলছে, আল্লাহ, আমি সাদলি চকের মানুষের ডিলার ছিলাম, আমি তাদের চাল মেরে খেয়েছি, গম মেরে খেয়েছি, তেল মেরে খেয়েছি। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ, তুমি তো দয়াশীল, আল্লাহ তুমি তো ক্ষমাশীল, তুমি আমাকে ক্ষমা করো মালিক, তুমি তো দয়ার দয়া, তুমি দয়াশীলের দয়াশীল, তুমি আমাকে ক্ষমা করো। এই বাক্য ডিলার সাহেব
বলছে রক্ত মাথা দিয়ে বের করে দিয়েছে, চোখ দিয়ে পানি অনবরত টপ 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 করে ঝরতেই আছে, পড়তেই আছে। এক পর্যায়ে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও ডিলার সাহেব, গম যে আমার নয় গো, গম যে সাদলি চকের মানুষের। কথা বুঝেননি? চাল যে আমার নয় গো, চাল যে হরিশ্চন্দ্রপুর থানার মানুষের। যদি ভিক্ষা চাওয়া লাগে তো সাদলি চকে যাও, মুর্শিদাবাদ বাংলা পশ্চিমবঙ্গে ফিরে গিয়ে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার সাদলি চক গ্রামে গিয়ে বলো, সাদলি চকের মানুষ আপনাদের গম আমি 500 করে মেরে খেয়েছি, 1 কিলো করে মেরে খেয়েছি, 500 গ্রাম করে মেরে খেয়েছি, আপনারা ক্ষমা করেন। যদি গ্রামের মানুষ ক্ষমা করে তো জান্নাত হলো, যদি ক্ষমা না করে জান্নাত আর হবে না। দেখেন যত ডিলার আছে, এমএলএ এমপি মেম্বার যারা আছে, এদের প্রত্যেক অনুরোধ করে বলে যাচ্ছে নীতি পরিবর্তন করেন, নাহলে কিয়ামত খুব ভয়াবহ। কিয়ামতের মাঠ খুব ভয়াবহ। আব্দুল করিম সাহেব কথা যে এইভাবে বলছেন, প্রমাণ আছে কি? জি, আমরা আহলে হাদিস মানুষ, প্রমাণ ছাড়া কথা বলি না। আপনারা আশা করি আহলে হাদিস, তাছাড়া আমরা সালাফি আকীদার মানুষ, আহলে হাদিস মানুষ, আমরা প্রমাণ ছাড়া কথাও বলি না, প্রমাণ ছাড়া কথা বিশ্বাস করি না, মানিও না। বেদাতীদের মতো সব কথা তো আমরা মানি না যে সব কথা কিতাবে আছে, তাই না? আপনার হুজুর বলছে হজ 2 জায়গায় হয়, হজ এক জায়গায় হয় মক্কায় আর এক জায়গায় ফুরফুরাতে, তো আপনি কথাগুলো মানবেন? ওই বেদাতি হুজুরের মঞ্চে হাজার হাজার লোক আছে, সবাই বলছে সুবহানাল্লাহ, সবাই সুবহানাল্লাহ স্লোগান দিলেন। তো এবার আপনি বলেন, হুজুরের মাথাতে তো বিদ্যা নাই, এই জনগণের মাথাতে বিদ্যা আছে? জনগণ মূর্খ, এরাও মূর্খ, বুঝেননি? তাহলে হজ 2 জায়গায় আসলে হয় গো। হজ কয় জায়গায় হয়? এক জায়গায়, মক্কাতে, যেটা আল্লাহ আমাদের নবী বলেছে। তো আপনাকে হাদিস দেখাচ্ছি, দেখেন আমরা আহলে হাদিস মানুষ, প্রমাণ ছাড়া কথা বলি না। একটু আমার দিকে চেয়ে থাকেন, সময় শেষ। একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন, সম্মানিত মুরব্বি সাহেব, একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা গোলাম উপহার দেওয়া হয়েছিল, ইউকালু লাহু মিদআম। ওই লোকটার নাম ছিল মিদআম। যেই গোলামটা আমাদের নবীকে উপহার গিফট করা হয়েছিল, হাদিয়া দেওয়া হয়েছিল, ওই গোলামটার নাম কি? মিদআম। এই মিদআম লোকটা আমাদের রাসূলের উটের পিঠের উপর থেকে হাউদা নামাচ্ছিল। হাউদা একটু দেখেন তো, হাউদা বুঝলেন কিনা? এটা উটের পিঠের উপর একটা বসার জায়গা করা থাকে, দেখেছেন না? পাকিস্তান যখন আপনারা কাশ্মীর চলে যাবেন বা রাজস্থান চলে যাবেন, দুবাই চলে যাবেন, তখন দেখতে পাবেন না উটের পিঠের উপর যেটা থাকে ওটাকে হাউদা বলা হয়। এই হাউদাটা আমাদের নবীর উটের পিঠে থেকে মিদআম লোকটা নামাচ্ছিল, রাসূলের গোলাম, একটা রাসূলের সাহাবী, গোলাম মানুষ, দাস মানুষ, এই লোকটা নামাচ্ছিলেন। তো নামাতে নামাতে হঠাৎ কোন দিক থেকে একটা তীর আসলো, তীর আসতে মিদআমের গায়ে লাগলো, ফাকাতালাহু, মিদআম মৃত্যুবরণ করলেন। মিদআম সঙ্গে সঙ্গে মারা গেল। আপনারা এখন আমার দিকে বক্তব্য শুনবেন না কি করবেন? আমি এখন হাদিস বলবো না তো বুঝতে পারবেন না। আমি এখন হাদিস বলে যাব, তখন কালকে সকালবেলা সাদলি চকে চায়ের দোকানে গিয়ে না করিম ভাইটা কি যে বললো কিছুই বুঝলাম। কিভাবে এখনো বুঝুন? গল্প করছেন যে ওদিকে তাকিয়ে। মেয়েদের পক্ষ থেকে এতগুলো টাকা ওনারা আবেদন করেছে দোয়ার জন্য। মাশাআল্লাহ, দেখে দেন ওনাদেরকে একবার। এই দেখেন, এর কাছাকাছি ব্যাগ ভর্তি মেয়েদের পক্ষ থেকে দান এসেছে। আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলাইহা। আল্লাহ তুমি ওনাদের সকলের দানকে কবুল করো। আল্লাহ যে আশাতে যে নিয়তে ওনারা দান করেছে, আল্লাহ তুমি তো সবার আশা জানো, সবার নিয়ত জানো। আল্লাহ তুমি সেই আশা, সেই নিয়তকে পূর্ণ করো, সকলে বলি আমিন। আল্লাহ তুমি সেই নিয়তকে পূর্ণ করো, সকলে বলি আমিন। আল্লাহ তুমি মায়েদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বি সাহেব, এবার একবারে নজর থাকবে এদিকে, থাকবে তো? এবার দেখেন বুখারী মুসলিম, আপনি হাদিস বুঝতে পারতেন না তাই আমি চুপ করে গেছিলাম, একটু আমার দিকে চেয়ে থাকেন। বুখারী মুসলিম। তো মিদআম লোকটার গায়ে তীর যেমনই লাগলো, মিদআম সঙ্গে সঙ্গে মারা গেল। মিদআম যেমনই মরে গেল, শহীদ হয়ে গেল, মারা গেল, আশেপাশে কিন্তু বড় বড় সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছে। পাশে দাঁড়িয়েছেন আবু বকর, পাশে দাঁড়িয়েছেন আলী, পাশে দাঁড়িয়েছেন ওমর, পাশে দাঁড়িয়েছেন উসমান। এক কথায় দামি দামি বড় বড় সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছে। তো প্রত্যেকটা সাহাবী নিজ নিজ ভাষাতে বলতে শুরু করলেন, হানিয়াল্লাহুল জান্নাহ, হানিয়াল্লাহুল জান্নাহ, হানিয়াল্লাহুল জান্নাহ। মিদআম জান্নাতি মানুষ, মিদআম জান্নাতি ব্যক্তি, মিদআম জান্নাতে যাবে, মিদআম জান্নাতি মানুষ, মিদআম জান্নাতে যাবে। এই কথা কিন্তু আমাদের নবীর কানে পৌঁছেছে। কার কানে গেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে। যেমনই রাসূলের কানে শব্দ যাওয়া, আল্লাহর নবী ঘর থেকে বেরিয়ে এসে ওই লোকগুলোর সামনে, সাহাবায়ে কেরামদের সামনে বললেন, এই কে বলল মিদআম জান্নাতে যাবে? আল্লাহ কখনো নয়, আল্লাহ
বিয়াদি, সেই সত্তার কসম করে বলছি, যেই রবের কাছে আমার জান রয়েছে, সেই আল্লাহর কসম করে বলছি, যে আল্লাহর কাছে মুহাম্মদের আত্মা রয়েছে, আল্লাহর কসম মিদাম জান্নাতে যাবে না, আল্লাহর কসম মিদাম জান্নাতে যাবে না, আল্লাহর কসম মিদাম জান্নাতে যাবে না। কেন? মিদাম খাইবারের যুদ্ধের মাল বন্টন হওয়ার পূর্বেই একটা চাদর চুরি করেছিল। কি চুরি করেছিল? চাদর। মিদাম একটা সাহাবী, তারপর তিনি জাহান্নামে গেলেন। তো এই কথা আমাদের নবী যেমনই বললেন, যে যা চুরি করেছে সব রাসূলের কাছে নিয়ে এসে উপস্থিত, যে যা চুরি করেছে। তো একটা লোক জুতার ফিতা চুরি করেছিল, তো জুতার ফিতাটা রাসূলের কাছে নিয়ে এসে এইভাবে ফিতাটা ধরিয়ে দিয়ে আল্লাহ নবীকে বলছেন, এই নেন আল্লাহ নবী, এই নেন, এই যে জুতার ফিতা, আমি যুদ্ধের মাল বন্টন হওয়ার পূর্বে এই ফিতাটা বাড়ি নিয়ে চলে গেছিলাম। তো আল্লাহ নবী, কেউ যদি একটা জুতার ফিতা চুরি করে তবুও কি তাকে জাহান্নামে যেতে হবে? আল্লাহ নবী, কেউ যদি দুটো জুতার ফিতা চুরি করে তবুও কি তাকে জাহান্নামে যেতে হবে? তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, সিরাকুন মিনান নার ও সিরাকান মিনান নার। যদি কেউ একটা জুতার ফিতা চুরি করে তবুও তাকে জাহান্নামে যেতে হবে, কেউ যদি দুটো জুতার ফিতা চুরি করে তবুও তাকে জাহান্নামে যেতে হবে। বলেন তো এই ভাইয়ের জুতার ফিতাটার দাম কত? ওই জুতার ফিতাটার দাম কত? 10 টাকা, সর্বোচ্চ 30 টাকা হবে না? সর্বোচ্চ 30 টাকা ধরেন, 50 টাকা ধরেন। চাইনা জুতাগুলো এখন স্ট্যান্ডার্ড যেগুলো বাড়িয়েছে দাম বেশি, তো সর্বোচ্চ 50 টাকায় ধরলাম। তো একটা জুতার ফিতা 50 টাকা চুরি করার কারণে যদি জাহান্নামে যেতে হয়, আপনার ডিলার সাহেব লাখ লাখ কুইন্টাল কুইন্টাল গম চাল মেরে রেখে জান্নাতুল ফেরদাউস যাবে? হ্যাঁ, বুখারী মুসলিমের হাদিসটাকে কি করবেন এখন? এটা তো হাদিস বুখারী মুসলিমের, কি করবেন? উনি একজন সাহাবী মানুষ। কে মানুষ? সাহাবী, তারপর একটা রাসূলের গোলাম মানুষ, দাস মানুষ। এরপরেও তিনি জাহান্নামে গেলেন, চাদরটা তাকে জাহান্নামের আগুনে ধরে খেপে গেছে, একে পুড়িয়ে ছারখার করে দেবে এখন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ও ডিলার সাহেব, যতটুকু চালের আদেশ এসেছে মমতা খালার কাছ থেকে ততটুকু চাল দিতে হবে, যতটুকু আদেশ এসেছে ডালের ততটুকু ডাল দেওয়া লাগবে, এতটুকু কম, এক কেজি কম দেওয়া যাবে না। যদি কম দেন তাহলে হাদিস অনুযায়ী জাহান্নাম যেতে হবে। কথায় মাথায় রাখবেন। আপনাকে অনুরোধ জানাচ্ছি, এই হাদিসের পরিপ্রেক্ষিতে এখন আপনাকে বলতে চাচ্ছি, বিশেষ করে যারা দায়িত্বে আছে তারা এখন কত বড় যে বিপদে, তারা যে এখন কত বড় বিপদে। এমএলএ বলেন, এমপি বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, আর ইত্যাদি ইত্যাদি যত বড় বড় উঁচু পদ বলেন না কেন, যে যত উঁচু পদ আছে সে তত বড় চোর। যে যত উঁচু পদ আছে সে তত বড় ডাকাত, সে তত বড় চোর। বক্তব্য বাস্তব মিলিয়ে দেখেন। ওই যে আপনাদের এই এলাকাতে ঢালাই রাস্তা বা পিচের রাস্তা হওয়ার কথা ছিল আজ থেকে 2-3 বছর আগে, এখন পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি। ওই লোকটা, যে লোকটা টেন্ডার নিয়েছে, লোকটা কাজে টাকা পায়নি, পেয়েছে তো? ঢালা রাস্তা কাজ হয়, টাকা পায়নি, এসেছে তো? তো এই লোকটা যে সব টাকা তার পকেটে রাখলো, এখন এর অবস্থা কি হবে বলেন? দায়িত্ব কত কঠিন আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? এখানে আমার দায়িত্ব সম্পর্কে কথা আছে নাকি? তাও দায়িত্ব কত করে আপনাকে আমি কি দিয়ে বুঝাই? সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে অনুরোধ জানাচ্ছি নীতি পরিবর্তন করেন। বলছিলাম, মায়েরা যদি সবজি ক্রয় বিক্রয় করে, সবজি যদি কিনতে যায়, তো কিভাবে এখন যাবে? সুন্দর একটা পোশাক আশাক পরবে, চাদর গায়ে দিবে, প্রয়োজনে ঢিলা ঢালা পোশাক পরে চাদর গায়ে দিয়ে দূর থেকে বলবে, দূর থেকে। বাড়িতে পুরুষ মানুষ নেই, এটা বিকল্প রাস্তা। আর যদি পুরুষ মানুষ থাকে তো মায়েরা বাড়ি থেকে বেরই হবে না, মনে থাকবেন ইনশাআল্লাহ। যখন পুরুষ মানুষ থাকবে না, এটা বিকল্প রাস্তা বলছি আপনাকে। মায়েরা যাবে দূর থেকে, ওইখানে থাকে সবজিওয়ালা, সবজিওয়ালাকে বলবে, ভাইয়া 500 পটল দেন, 1 কিলো আলু দেন, 500 ভেন্ডি দেন। দূর থেকে বলে প্রত্যেকটা আলু পটল নেড়ে চড়ে ভেঙে দেখে নিবে না ইনশাআল্লাহ। সম্মানিত মা বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, এটা আপনার ঈমানি দায়িত্ব। আপনি এইভাবে পরপুরুষের সাথে মেলামেশা করতে পারেন না, এইভাবে চলাচল করতে পারেন না। অতএব আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। সম্মানিত পুরুষ, সম্মানিত দিনী ভাই, সম্মানিত মা বোন, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি গ্রহণ করেন, সাহাবায়ে কেরামের নীতি গ্রহণ করেন। মহিলা সাহাবায়ে কেরাম, মহিলা সাহাবীরা যেভাবে চলাচল করেছেন ঠিক ওইভাবে চলাচল করেন। আমি আপনাকে দেখাতে যাচ্ছি কোরআন। আবারও দেখেন, মহান আল্লাহ তাআলা তার পরের অংশে বললেন, ইন্না ফি যালিকা লায়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন। অবশ্যই অবশ্যই
এই উপদেশ গ্রহণ করবে তারাই যারা শিক্ষিত মানুষ। অবশ্যই অবশ্যই যারা জ্ঞানী গুণী মানুষ তারাই উপদেশ গ্রহণ করে নাই। আর একটি আয়াত পেশ করে আপনাকে দেখাই। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, যারা জ্ঞানী গুণী মানুষ, যারা শিক্ষিত মানুষ তারাই উপদেশ গ্রহণ করে। যারা জ্ঞানী গুণী মানুষ, যারা শিক্ষিত মানুষ তারাই উপদেশ গ্রহণ করে। এবার আপনাকে বলি, আমি কাছাকাছি 1.5 ঘন্টা হতে আসছে, এতক্ষণ যাবত যত কথা বললাম একটা বাক্য উপদেশের বাইরে গেছে? তার মানে যত কথা বললাম সবগুলো উপদেশমূলক কথা। আল্লাহ তাআলা বলছেন উপদেশ গ্রহণ করে কে? যারা শিক্ষিত তারা। এই বক্তব্য অনুপাতে যত মানুষ আজকে আমল করবে চলবে, এরা সবাই শিক্ষিত মানুষ, শিক্ষিত নারী। আল্লাহর বাণীতে আপনার মা পড়তে জানুক আর না জানুক, আবার রাব্বা সিগনেচার করতে জানুক আর না জানুক, আপনি বাংলা পড়তে পারুন আর না পারুন, আপনি আল্লাহর বাণীতে শিক্ষিত। মনে থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর যদি আপনার মা বিনা পর্দায় বিনা বোরকায় চলাচল করে, আপনার মা যদি এমএ পাস ছাত্রী হয়, আপনাদের সাদিলি চক প্রাইমারি স্কুলের হেড শিক্ষিকা যদি হয়, আর আপনার মা যদি বিনা বোরকায় রাস্তায় চলে স্কুলে যায়, তা আপনার মা অশিক্ষিত নারী, আপনার মা অশিক্ষিত নারী, আপনার মা বেহায়া নারী, আপনার মা অশিক্ষিত নারী। এই কথাই চূড়ান্ত, এই কথা আল্লাহ বলছেন। অতএব যারা শিক্ষিত না শিক্ষিত নারী, শিক্ষিত যারা মানুষ তারা উপদেশ গ্রহণ করে। আপনাকে অনুরোধ জানাচ্ছি যুবক ভাই, আপনার মা শিক্ষিত নারী কথা আমিও জানি। আপনার মাকে আজকে বলেন বোরকা পরে চলাচল করতে, তাহলে আল্লাহর বাণীতে আপনার মা শিক্ষিত নারী। আমাদের মায়েদেরকে আদেশ করতে পারবো না? পারবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সাথে সাথে আর একটা আয়াত মনে রাখবেন, মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুতুল জাহিলিয়াতুল উলা। পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, জাহিলিয়াতের যুগের মতো, বর্বরতা যুগের মতো, অসভ্য যুগের মতো, বেহায়া নারীদের মতো তোমাদের পুত্রবধূরা, তোমাদের কন্যা, তোমাদের মায়েরা যেন বিনা বোরকায় রাস্তাঘাটে চলাচল না করে, পতি দলের মেয়েদের মতো, বেশ্যালয়ের মেয়েদের মতো রাস্তাঘাটে যেন চলাচল না করে। এটা আপনার দায়িত্বের কথা আল্লাহ বলছেন। মুসলমানের কন্যারা, মুসলমানের পুত্রবধূরা, মুসলমানের মায়েরা বাড়িতেই থাকবে, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না, এটা আল্লাহর আদেশ। সম্মানিত বলি ভাই, আপনাকে আমি কি দিয়ে যে বুঝাবো? এখন প্রায় 10:40 পার হয়ে গেল, আপনার মা এখনো বাজারে আছে। আপনার মার জরুরি এখন কি কাজ আছে বলে? আপনার মা এখন ঝুড়ি জিলাপির দোকানে আড্ডা মারছে, যান দেখে আসেন। আপনার মার এখন কি জরুরি কাজ আছে? কি জরুরি কাজ আছে বলেন তো দেখি? আল্লাহ বলছেন জরুরি কাজ ছাড়া মহিলারা বাড়ি থেকে বের হবে না। জরুরি কাজ হলো আব্বা আম্মা পারে না, দেখতে যেতে হবে, এটা জরুরি কাজ। জরুরি কাজ হলো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতাল যেতে হবে, যাওয়া লাগবে, এটা জরুরি কাজ। পড়াশোনা করতে হবে, এটা জরুরি কাজ। কেউ অসুস্থ আছে, দেখতে যেতে হবে, দোয়া করতে হবে, এটা জরুরি কাজ। আরো ইত্যাদি ইত্যাদি কিছু জরুরি কাজ থাকতে পারে। রাত্রি 10:30টার পর ঝুড়ি জিলাপি কিনে, এটা তাহলে জরুরি কাজ। রাত্রি 11টার সময় ওই বাদাম কিনবে, কাবলি ছোলা কিনবে, এটা জরুরি কাজ। কি জরুরি কাজ বলেন তো দেখি? আপনাদেরকে আমি এতক্ষণ ধরে কথা বোঝাতে পারছি না কেন আমিও বুঝতে পারি না। কথা বোঝাতে পারছি আপনাদেরকে? জরুরি প্রয়োজন ছাড়া আমার মায়েরা বাড়ি থেকে, ঘর থেকে বের হবেন, এটা আল্লাহর আদেশ। তো আপনার স্ত্রী কন্যারা কিভাবে চলাচল করে সেটা তো আপনি ভালোভাবে জানেন, আমাকে কিভাবে বলা লাগবে। তবে একটা কথা মাথায় রাখবেন, বিশেষ করে যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যে মায়েরা, যে বোনেরা পড়ছে, যে আপনার বোনেরা পড়ছে, এই বোনেদের চলাফেরা যে কত খারাপ আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আপনার বোন যখন রাস্তাঘাটে চলে, তখন আপনার বোন জিন্সের প্যান্ট পরে চলে। আচ্ছা বলেন তো, জিন্সের প্যান্ট ইসলামে মুসলিমদের কন্যারা পড়তে পারে? যদি খুব আঁটো সাঁটো টাইট হয়ে যায়, সেই প্যান্ট তো পুরুষরাই পড়তে পারে না, মহিলা তো বহু দূরের কথা, তাই না? ওই প্যান্ট পরে, ওই প্যান্ট পরে আপনার স্ত্রী, আপনার কন্যা রাস্তাঘাটে চলে, আপনাকে একটা হাদিস দেখাই, তাহলে হয়তো বুঝবেন যে এইভাবে মায়েরা চলতে পারে কিনা, বা আমার স্ত্রী পরিবারে চলতে পারে কিনা বেহায়া হয়ে। একটা আপনাকে হাদিস দেখাচ্ছি। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা। 3 শ্রেণীর মানুষ পৃথিবীতে আছে, তারা কখনোই জান্নাতে যাবে না। আল্লাহর নবী বলছেন, আমি কিভাবে বুঝাবো? হামজা বা দাল, হামজা আবাদা। শাইখদের জিজ্ঞাসা করেন আবাদার অর্থ কি হয়? আবাদার অর্থ হচ্ছে, অনুবাদ হচ্ছে কখনো, কোনোদিনও, কোশ্চিনকালেও তারা জান্নাতে যাবে না, কখনোই যাবে না। তো আল্লাহ যদি দয়া হয়তো দিতে পারে, আমরা সেটা বলতে পারি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাদিস বাক্য ব্যবহার করেছেন, সেই বাক্য আপনাকে হুবহু দেখাতে চাচ্ছি। আপনি একটু লক্ষ্য করেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, কখন
কখনোই তার এক শ্রেণীর মানুষ মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি গুলগুটকা গাঁজা হিরোইন ইয়াবা তিরঙ্গা জর্দা সিগারেট ফেন্সিডিল ইয়াবা এই যাবতীয় যারা খায় পান করে এরা জান্নাতে যাবে না। দুই, পিতামাতার অবাধ্যকারী ছেলে মেয়ে জান্নাতে যাবে না। তিন, আর রাজুলাতুন মিনান নিসা, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ, আর রাজুলাতুন মিনান নিসা, পুরুষের বেশধারী নারী, যে সমস্ত নারী পুরুষের জুতা স্যান্ডেল পরে চলাচল করে এরা জান্নাতে যাবে না। এবার আপনাকে দেখাই, আপনি আমার মতো এইভাবে একটা চেয়ার নিয়ে মেন গেটে বসে আছেন। একটু আমার দিকে দেখেন তো চাচা, এটা কিছুক্ষণের জন্য মনে করেন মেন গেট। এই মেন গেটে আপনি আমার মতো একটা চেয়ার নিয়ে বসে আছেন। আর আপনার যে মেয়েটা এবার এইচএস দিবে, আপনার যে মেয়েটা আপনাদের শামসি কলেজে ভর্তি হয়েছে ফার্স্ট ইয়ারে, ওই মেয়েটা ঠোঁটে সুন্দর করে লাল লিপস্টিক লাগিয়েছে, উপরে একটা টপ গেঞ্জি পরেছে, নিচে একটা জিন্সের প্যান্ট পরেছে, পায়ে হিল তোলা পুরুষদের জুতা পরেছে বা হিল তোলা জুতা পরেছে, বিনা বোরখায় বিনা ওড়নাতে আপনার চোখের সামনে দিয়ে ঢং 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 করতে করতে চোখের সামনে দিয়ে চলে গেল। ও মুরব্বী সাহেব, আপনি কি অন্ধ? ও পিতা, আপনি কি কানা? ও আমার দায়িত্বশীল গণেরা, আপনি কি চোখে দেখতে পান না? শরীরে কি রক্ত নাই? যা আছে সবই পুজ ভরা কি? শরীরে কি রক্ত নাই? যা আছে সবই কি পুজ? আপনি জানেন না যে নীতিতে আপনার কন্যাটা বাড়ি থেকে বেরোলো, এই নীতি হচ্ছে ইহুদিদের নীতি। যে নীতিতে আপনার কন্যাটা বাড়ি থেকে বেরোলো খ্রিস্টানদের নীতি। যে নীতিতে আপনার মেয়েটা বাড়ি থেকে বেরোলো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল, ডোম, চামারদের, হিন্দুদের নীতি। আপনি আর আপনার মেয়ে কখন খ্রিস্টান হলেন? আপনি আপনার মেয়ে কখন ইহুদি হয়ে গেলেন? আপনি আপনার মেয়ে কখন নাসারাদের অন্তর্ভুক্ত হলেন? আপনার চোখের সামনে কন্যাটা জিন্সের প্যান্ট পরে বেরোলো, আপনার চোখের সামনে আপনার মেয়েটা জুতা পরে পুরুষদের বেরোলো, আপনার চোখের সামনে আপনার মেয়েটা পুরুষদের গেঞ্জি জামা পরে বেরোলো। আপনি বলতে পারলেন না কেন? আপনি কি কাপুরুষ? আপনার কি পুরুষত্ব নেই? আপনি কি বাপ নন? আপনি কি ইহুদি? আপনি কি খ্রিস্টান? আপনার চোখের সামনে একটা মেয়ে জিন্সের প্যান্ট পরে চলে যায়, আপনি মুসলমানের বাচ্চা মুসলমান ঠেকাতে পারেন না। আপনার চোখের সামনে একটা মহিলা জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়ে যায়, আপনি মুসলমানের বাচ্চা হয়ে কন্যাদেরকে ঠেকাতে পারেন না। এর চাইতে দুঃখের বিষয় কি হতে পারে? এর চাইতে খারাপ বিষয় কি হতে পারে? আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনার মেয়ে ঠেকাতে হবে আপনাকেই, আপনার কন্যা ঠেকাতে হবে আপনাকেই। কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লু কুরাইন, পৃথিবীর মানুষ মনে রাখো, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। মনে রাখো, প্রত্যেকটা দায়িত্বশীল তোমরা মনে রাখো, কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবেন। ও মুরব্বি সাহেব, বাপকে জিজ্ঞাসা করবে মেয়ে সম্পর্কে, বাপকে জিজ্ঞাসা করবে ছেলে সম্পর্কে, স্বামীকে জিজ্ঞাসা করবে স্ত্রীকে জিজ্ঞাসা করবে স্বামী সম্পর্কে, মেয়েকে জিজ্ঞাসা করবে মাকে মা সম্পর্কে, মেয়েকে জিজ্ঞাসা করবে মাকে, মেয়ে বাপকে জিজ্ঞাসা করবে মেয়ে সম্পর্কে, ছেলেকে জিজ্ঞাসা করে তার বোন সম্পর্কে, ভাইকে জিজ্ঞাসা করে তার ভাই সম্পর্কে। সেই দিন যদি আল্লাহ তাআলা বলে, ও মুরব্বি সাহেব, আপনার চোখের সামনে একটা কন্যা জিন্সের প্যান্ট পরে চলে গেল, আপনি কিছু করতে পারেননি, কিছু বলতে পারেননি কেন? সেদিন আপনি বলবেন আল্লাহ আমি জানতাম না, এ কথাই বলবেন, কিন্তু আল্লাহ আপনার কথা মান্যতা দিবে না, মুখটাকে সেলাই মেরে দিবে, মোহর মেরে দিবে। অতএব নীতি পরিবর্তন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডেলিকেট 100 টাকা করা হয়েছে, যিনারা খেতে চান ডেলিকেট নিয়ে খেতে পারেন। এখন 100 টাকা করানো হয়েছে, যিনারা খাবেন ডেলিকেট কেটে খেতে পারেন। অফার অফার নাকি? দুর্গা পূজাতে মোবাইলে যেমন দাম কম থাকে, এটা একটা অফার। যান খেয়ে চলে আসেন, যারা বাকি আছেন। সম্মানিত মুরব্বি সাহেব, একটু আমার দিকে তাকান। আপনাকে অনুরোধ জানাচ্ছি, আজকের পর থেকে অন্তত যারা আমরা দায়িত্বশীল মানুষ, যারা আমরা পিতা এবং বাপের পরিবর্তে যে ভাইরা দায়িত্ব পালন করছে, আজকের পর থেকে মা এবং বোন এইভাবে চলাচল করবেন ইনশাআল্লাহ। পারবো না বলতে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখান পর্যন্ত পর্দার কথাকে বন্ধ রেখে, স্টপ রেখে দুই একটি কথা আমি বলতে চাচ্ছি, একটু আমার দিকে চেয়ে থাকেন। আচ্ছা, আপনারা সকলেই এক বাক্যে উত্তরে বলেন, ইমাম মানে কি? ইমাম মানে নেতা মান। ইমাম মানে নেতা মান। তার মানে ইমামকে, নেতাকে কখনো কাজের আদেশ আপনি করতে পারবেন না। ওই নেতা আপনাকে আদেশ যা করবে তাই আপনি মান্যতা দিবেন, আপনি তাই পালন করবেন, তাই তো? এটাই তো সাধারণত হওয়া উচিত।
তো আপনি আপনাদের গ্রামের ইমাম সাহেবকে কিভাবে বদনাটাকে উঠিয়ে দাঁড় করতে বললেন, খাড়া করতে বললেন? আপনি আপনাদের ইমাম সাহেবকে কিভাবে বাথরুমটা পরিষ্কার করতে বললেন, কি হিসাবে বললেন? আচ্ছা, ওই ইমাম সাহেব একটা নেতা, এমএলএও একটা নেতা, তাই তো? তো এমএলএ কে একদিন বলেন তো যে বাথরুম পরিষ্কার করে দিয়ে পিঠের চামড়া তুলে দেবে, একেবারে পিঠের চামড়া তুলে দেবে। কেন? ওর ক্ষমতা আছে তাই বলেন না? না। আর ইমাম সাহেবের কোনো দাপট নেই তাই বলছেন? কি হিসাবে ইমাম সাহেবকে এভাবে কথা বললেন? ইমাম মানে নেতা মানুষ, ও যা আদেশ করবে তাই আদেশ মানতে সাদলি চকের মানুষ মানতে বাধ্য। ও যা বলবে তাই সাদলি চকের মানুষ মানতে বাধ্য। যদি তার কথা হাদিস কোরআন মোতাবেক হয়, যদি তার কথা হাদিস কোরআন মোতাবেক না হয়, তখন তার কথা মান্যতা দেওয়া যাবে না। আপনি কি হিসেবে বাথরুম পরিষ্কার করতে বললেন? ইমাম সাহেব কখনো বাথরুম পরিষ্কার করবে না, ইমাম সাহেব বদনা খাড়া করে রাখবে না, ইমাম সাহেব মসজিদ ঝাড়ু দিবে না। মসজিদ ঝাড়ু দেওয়ার দায়িত্ব সরকারের, বাথরুম পরিষ্কার করার দায়িত্ব ক্যাশিয়ারের, মসজিদ ঝাড়ু দেওয়ার দায়িত্ব সভাপতির। যারা ক্যাশিয়ার, সভাপতি, সরদার, এমএলএ, এমপি এরা সব মসজিদ বাথরুম পরিষ্কার করবে। ইমাম সাহেব মসজিদের দায়িত্ব এইভাবে পালন করবে না, এই কথাই চূড়ান্ত। ইমামের কাজ যদি একটাই, শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করাবে। যদি ইচ্ছা হয় তো ঝাড়ু দিবে, যদি না ইচ্ছা হয় তো ঝাড়ু দিবে না। কোনো মায়ের বেলা সরদার ক্যাশিয়ার তাকে আদেশ করতে পারে না। আপনি সরদার মানুষ, কেন তাকে আদেশ করলেন? আপনাকে বাথরুম পরিষ্কার করা লাগবে, ইমাম সাহেবকে নয়। আপনি বাথরুম পরিষ্কার করবেন। ও আব্দুল করিম ভাই, আমি গ্রামের সরদার, কিভাবে বাথরুম পরিষ্কার করি? ও তার মানে আপনি তাহলে ইব্রাহিমের চাইতে বেশি দামি নবী? আপনি ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে বেশি দামি মানুষ? হ্যাঁ, আপনি ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসমাইলের চেয়েও বেশি দামি মানুষ? ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ বলে, এই মক্কাতে যখন মানুষ কত্থুতু ফেলবে, নোংরা ফেলবে, তোমরা বাপ বাটা পরিষ্কার করবে। কার আদেশ? আল্লাহর আদেশ। সরদার সাহেব তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে দামি মানুষ নাকি? সরদার সাহেব ইমামকে আদেশ করে মানে ইমাম সাহেবের একটাই কাজ, শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করা। ও আজানও দিবে না। যদি আজান দেওয়ার সময় সুযোগ পায় তো দিবেন, মানে আজানও দিবেন, এটাই তার কাজ। কথা বুঝেননি মনে হয়? ইমাম সাহেব যখন লাগান তখন ঠিক বলিয়ে লাগিয়েছিলেন যে শুধু সালাত আদায় করা, তাছাড়া কোনো কাজ নয়। তো ইমাম সাহেবকে পেয়েছেন সহজ সরল সাদা সিধা, সব কাজ করিয়ে নিচ্ছেন, বাথরুম পর্যন্ত পরিষ্কার করে নিচ্ছেন আপনারা। এই তো আমাদের গ্রামের অবস্থা। তো এদেরকে ইহুদি খ্রিস্টানরা কুচু কাটা করে কাটবে না, তো হিন্দুরা কে কাটবে? যেই জাতি ইমামকে সম্মান করতে জানে না, যে জাতি মুসলমানের বাচ্চাকে সম্মান করতে পারে না, যে জাতি ইমামদেরকে, আলেমদেরকে সম্মান করতে পারে না, ওই জাতিকে ইহুদিরা কাটবে না। কাকে কাটবে? যেই লোকটা না হলে আপনার বাপের জানাজা হয় না, যে লোকটা না হলে আপনার মেয়ের বিবাহ হয় না, যে লোকটা না হলে আপনার ওই মেয়ের আকিকা দিবেন তো আকিকা হয় না, আরো ইত্যাদি ইত্যাদি কত যে কাজ আছে আল্লাহ আলাম, আল্লাহ জানেন, আপনারাই জানেন। এতগুলা কাজ তাকে নিয়ে করিয়ে নেন, আর আপনি তাকে বাথরুম পরিষ্কার করতে বলেন, আপনি তাকে অপমান করেন, আপনি তার কথাকে অমান্য করে চলেন। আপনি কি হিসেবে তাকে অপমান করলেন? সম্মানিত দিনী ভাই, আপনাকে অনুরোধ জানাচ্ছি, এই গ্রাম শুধু সারা পৃথিবীতে যেখানে যারা ইমামের দায়িত্ব পালন করছে, ওরা গ্রামের মধ্যে সবার চাইতে সম্মানিত ব্যক্তি, সবার চাইতে সম্মানিত ব্যক্তি। মাথায় থাকবে না? সবার চাইতে গ্রামের সম্মানিত কে? ইমাম সাহেব। আমরা আজকের পর থেকে ইমামদেরকে সম্মান করবো ইনশাআল্লাহ, আলেমদেরকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। আপনি আলেমদেরকে অপমান কখনো করবেন না। যদি আলেমদেরকে অপমান করতে যান, নিজেই কিন্তু অপমান হয়ে যাবেন, এটা এই কথা মাথায় রাখেন। অতএব আপনাকে অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। আমি আপনার দ্বীনি ভাই, আমি আপনার ছোট ভাই হিসেবে আপনাকে অনুরোধ করতে চাচ্ছি, নীতি পরিবর্তন করেন। চাচা, আপনার বিরুদ্ধে অনেক কথা গেল, হয়তো আপনি আমাকে খারাপ নেবেন। আপনি একটা কথা বিশ্বাস রাখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তিনি বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। পৃথিবীর মানুষ, তোমরা যারা আলোচক, বক্তা সাহেব, আলেমগণ, যে যেখানে দায়িত্ব পালন করছো করো না কেন, তোমাদেরকে বলছি, তোমরা শোনো, আমার ব্যাপারে তোমরা লক্ষ কোটি কথা বলো, ঠিক আছে, তবে আমার ব্যাপারে যদি একটা কথা বাড়াবাড়ি বলো, তাহলে তোমাদের থাকার জায়গা জাহান্নাম। চাচা, আপনি খারাপ নিয়েন না, আপনাকে একটা বাক্য নিজের পক্ষ থেকে বলিনি, আপনি কথা মাথায় রাখবেন। অনেকটা পথ অতিক্রম করে আপনার এলাকাতে এসেছি, আমি জাহান্নাম কিনতে আসিনি, জান্নাত কিনতে এসেছি, সাদলি চক, হরিশ্চন্দ্রপুরে। অতএব আপনি মনে করিয়েন না আপনার সাথে আমার কোনো শত্রুতা আছে, আপনি মনে করিয়েন না আপনার সাথে কোনোদিন জমি জায়গা নিয়ে ঝামেলা হয়েছে, আপনি মনে করিয়েন না আপনি আমাকে গালি দিয়েছেন, তার বদলা নিচ্ছি, এরকম কোনোদিন ঘটেছে আপনাদের সাথে? কোনোদিন সাদলি চকের মানুষের সাথে সাক্ষাৎ হয়নি? হয়েছে?
কোনোদিন জমি জায়গা নিয়ে ঝামেলা, কোনোদিন টাকা পয়সা নিয়ে ঝামেলা, কিছু নেই, আপনার সাথে ঝামেলা নেই। অতএব আপনি মনে করিয়েন না যে আপনার সাথে শত্রুতা আছে তাই আপনার বিরুদ্ধে কথা বলেছি, এটা মনে করিয়েন না। আমি একটাই কথা সবসময় মাথাতে রাখি যে যে যেমন কর্ম করবে সে ঠিক বুঝে যাবে, তাই না? আমার কথাগুলা যারা কাজকর্ম করে তার সাথে মিলবে, যারা করে তারা ঠিকই শান্ত থাকবে, তাই তো? এই জন্য আপনাকে বলছি চাচা, আমি আপনার ছেলের বয়সে, আমি আপনার হাঁটুর বয়সের ছেলে, আপনি আমার কথা খারাপ নিয়েন না। আপনি আমার কথা বিশ্বাস করতে হবে, আপনাকে আমার কথা মানতে হবে না, আমার কথা বিশ্বাস করতে হবে না। এখানে বিজ্ঞ বিজ্ঞ ওলামা ইকরামগণ আপনাদের মাদ্রাসা শিক্ষকতা করছে। আমি চলে যাওয়ার পর এই যে ভিডিও রেকর্ড হচ্ছে, রেকর্ডিং গুলো আবার দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার শুনেন, দিয়ে আপনি দেখেন আব্দুল করিম ভাই কথা ভুল বলেছে কিনা। যদি ভুল বলে আব্দুল করিমকে ফোনে বলেন, সঙ্গে সঙ্গে আব্দুল করিম আপনার কাছে ভুল স্বীকার করবে। আর যদি ভুল না হয় তাহলে কথা মান্যতা দিতে হবে ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অতএব আমি আমার প্রিয় দিনী ভাই ও বোনদেরকে অনুরোধ করছি, আসুন আমরা নীতি পরিবর্তন করি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পদ্ধতিতে চলাচল করি, আমরা আল্লাহ এবং তার রাসূলের দেওয়া পদ্ধতিতে চলি। শেষ পর্যায়ে আর একটি মাত্র কথা, দায়িত্বের কথা বলতে গিয়ে আমি এই পর্যায়ে চলে এসেছিলাম। দায়িত্ব ছোট্ট একটি সহিহ মুসলিম, বুখারী মুসলিমের হাদিস বলে আমি চলে যাই। আপনারা দেখেন আমাদের শেখ চলে এসেছেন, একটু আপনারা আমার দিকে তাকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো মানুষ কোনো মুসলমানের দায়িত্ব গ্রহণ করে, কার দায়িত্ব? মুসলিমদের কেউ যদি দায়িত্ব গ্রহণ করে, আর দায়িত্ব নেওয়ার পর যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারে, তাহলে ওই লোকটা জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না, জান্নাতের গন্ধ পাবে না। বুখারী মুসলিমের হাদিস। অথচ যে জান্নাতের গন্ধ 1 মাসের দূরত্বের পথ হতে পাওয়া যায়, 1 মাসের পথ দূরত্ব যেখানে থাকবে জান্নাত, ওইখানে থাকবে। যদি জান্নাত থাকে, আপনি সাদলি চক থেকে জান্নাতের গন্ধ পাবেন। তবে দুঃখের বিষয় হলো যারা দায়িত্ব সঠিকভাবে পালন করে না, মসজিদ মাদ্রাসার সভাপতি, ক্যাশিয়ার বলেন, এমএলএ এমপি মেম্বার চেয়ারম্যান বলেন, আর ইমাম সাহেব বলেন, যেখানে যারা দায়িত্ব পালন করছে, যদি সঠিকভাবে দায়িত্ব পালন না হয়, তাহলে এরা জান্নাতের গন্ধ পাবে না। বুখারী মুসলিম মিসকাত। অতএব আপনাকে অনুরোধ জানাচ্ছি, যে যেখানে দায়িত্ব পালন করেছেন, দায়িত্ব ছোট হোক অথবা বড়, দায়িত্ব ছোট হোক অথবা বড়, দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সমস্ত দিনী ভাই ও বোনদেরকে তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো, সকলে বলি আমিন। আল্লাহ শেষ পর্যায়ে বলি, মাবুদ তুমি আমাকে সহ আমাদের দিনী ভাই ও বোনদেরকে কবুল করে নাও, সকলে বলি আমিন। আল্লাহ শেষ পর্যায়ে এসে বলি, আল্লাহ তুমি আমার মা ও বোনদেরকে বিশেষ করে পর্দা করার তৌফিক দান করো, পর্দা সম্পর্কে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাইছি, তুমি আমাদের ইলমে বারাকা দান করো, সকলে বলি আমিন। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চেয়ে বলি, মাবুদ আমরা যারা পৃথিবীতে বেঁচে আছি, তোমার কাছে ভিক্ষা চাই যে তুমি আমাদের সকলকে তোমার রাসূলের দেওয়া পদ্ধতিতে চলার তৌফিক দান করো, সকলে বলি আমিন। আল্লাহ ফিলিস্তিন, গাজা, সুইডেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, সারা পৃথিবীতে যেখানে যারা মুসলিমরা নির্যাতিত, অপমানিত, আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদের হেফাজত করো, সকলে বলি আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।